মিষ্টি বাচ্চারা, তোমাদের বাবা রোজ রোজ তোমাদের যা পড়ান এই পড়াশোনায় কখনো মিস করতে নেই। এই পড়াশোনার দ্বারাই তোমাদের অন্তরের সংশয় দূর হয়ে যায়। তোমরা আত্মিক বাচ্চারা এখন বুঝতে পারছো যে নতুন দুনিয়া হলো সুখের আর পুরনো দুনিয়া হলো দুঃখের। এই দুঃখেতে সবাই দুঃখী হয় আর সুখেতে সবাই সুখী হয়। সুখের দুনিয়াতে দুঃখের নামও নিশান থাকে না, আবার দুঃখের দুনিয়াতেও সুখের নামও নিশান থাকে না। যেখানে পাপ আছে সেখানে পুণ্যের নামও নিশান থাকে না, আবার যেখানে পুণ্য আছে সেখানে পাপেরও নামও নিশান থাকে না। এক হলো সত্যযুগ আর এক হলো কলিযুগ। সত্যযুগে কেবলই সুখ আর সুখ, আর কলিযুগে কেবলই দুঃখ আর দুঃখ। এখন তোমরা হলে কলি আর সত্যের মাঝামাঝি জায়গায়, অর্থাৎ সঙ্গম যুগে দাঁড়িয়ে আছো। এখন দুঃখের সময়, সম্পূর্ণ করে সুখের প্রস্তুতি চলছে। তোমরা এখন পুরনো নোংরা দুনিয়া ছেড়ে নতুন সুখের দুনিয়ায় যাবে। তোমাদের বাবা আসেনি তোমাদের সুখ প্রদান করতে, তাই বলে এমনটা নয় যে যিনি সুখ দেন তিনিই আবার দুঃখ দেন। তোমরা হলে আমার প্রিয় মিষ্টি সন্তান। তোমাদের বাবা হয়ে আমি তোমাদের কিভাবে দুঃখ দিতে পারি? কোনো পিতা তার সন্তানদের কি কখনো দুঃখ দিতে পারে? না, দুঃখী দেখতে পারে। তোমাদের বাবা হলেন দুঃখহর্তা, সুখকর্তা। আমি আসি তোমাদের দুঃখ দূর করতে আর সুখ প্রদান করতে। আমার মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা, আমি তোমাদের বাবা। আমি তোমাদের এক মুহূর্তের জন্য দুঃখ দিই না। দুঃখ তো দেয় মায়ারূপী রাবণ। তাই তো তোমরা প্রতি বছর মায়ারূপী রাবণের কুশপুত্তলিকা তৈরি করে আগুন ধরিয়ে পোড়াও। এই 5 বিকার কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার তোমাদের দুঃখ দিয়ে এসেছে। তোমরা মনে করো যে লঙ্কায় রাবণ ছিল, কিন্তু এখন সমগ্র দুনিয়াই হলো লঙ্কা। এই দুনিয়া কিন্তু একটিই হয়, একবার নতুন থেকে পুরনো হয় আর একবার পুরনো থেকে নতুন হয়। নতুন অবস্থায় হলো রামরাজ্য আর পুরনো অবস্থা হলো রাবণ রাজ্য। এই রাবণ রাজ্য হলো নোংরা, বিকারী আর পতিত, যার কারণে রাবণ রাজ্যে সবাই দুঃখী হয়। রামরাজ্যে কেউ কখনো দুঃখী হয় না, আর তোমাদের বাবাও কাউকে কখনো দুঃখ দেন না। এখানে সবাই তমপ্রধান হওয়ার কারণে দুঃখ পায়। বাচ্চারা, এখন তোমাদের বুদ্ধিতে রাখতে হবে, চলতে ফিরতে স্মরণে রাখতে হবে এক পরমাত্মাকে, তোমাদের বাবাকে। বাবা শব্দটি খুব মিষ্টি। বাবা বললে তার আশীর্বাদ স্মরণে চলে আসে, আর পরমপিতা পরমাত্মা বললে শিবলিঙ্গ স্মরণে চলে আসে। শিবলিঙ্গ পাথরের হয়ে থাকে, তাই সবাই মনে করে যে এই পাথরের মধ্যেই ভগবান আছেন। তাই ভগবানকে স্মরণ করলে পাথর সামনে চলে আসে। পাথরকে ভগবান রূপে পুজো করে। আবার পাথর কেটে কেটে নাক, কান, মুখ, চোখ বানিয়ে কত সুন্দর দেবী দেবতার মূর্তি তৈরি করে পুজো করে। আর এখন তোমরা নিজেরা দেবী দেবতা চৈতন্য স্বরূপ তৈরি হচ্ছ। যখন তোমরা চৈতন্য থাকবে তখন পূজা আদি হবে না, আর যখন তোমরা পাথর বুদ্ধির হবে তখনই পাথরের পুজো হবে। সত্যযুগে এরকম কিছু হয় না। সত্যযুগে না কোনো পূজারি থাকে আর না কোনো পাথরের মূর্তি থাকে। সে সময় না পূজারীর দরকার হয় আর না পাথরের মূর্তির দরকার হয়। সত্যযুগের দেবী দেবতাদের চিহ্নস্বরূপ মন্দিরে পাথর বা পাথরের মূর্তি রাখা হয় আর তাদের পুজো করা হয়। তাহলে তোমরা বাচ্চারা এখন বুঝতে পারছো এই দেবী দেবতাদের জীবন কেমন ছিল। তারা সম্পূর্ণ সুখী ছিল,
তারা সর্বগুণ সম্পন্ন ছিল, তারা সম্পূর্ণ পবিত্র ছিল, তাই তো তারা পূজ্য। তোমরা আত্মারা হলে খুবই ছোট ছোট বিন্দুর মতো, ভ্রুকুটির মাঝে আকাশের তারাদের মতো ঝলমলে এক তারা। তোমরা হলে চৈতন্য স্বরূপ। তোমরা যখন গর্ভে প্রবেশ করো তখন তোমাদের শরীর খুবই ছোট থাকে, পরে ধীরে ধীরে কতই না বড় হয়। আত্মা এই শরীর দ্বারাই অবিনাশী ভূমিকা পালন করে, আর সবাই এই শরীরকেই স্মরণ করতে শুরু করে। সবাই নিজেকে শরীর মনে করে। এই শরীর ভালো বা মন্দ হওয়ার কারণে সবাইকে আকৃষ্ট করে। সত্যযুগে সবাই সুন্দর, কেউ কাউকে আকৃষ্ট করে না। সেখানে এরকম কেউ বলবে না যে আত্ম অভিমানী হও, নিজেকে আত্মা মনে করো। নিজেকে শরীর ভাবার কারণে তোমরা আত্মারা অপবিত্র হয়ে গেছো। অপবিত্র হওয়ার কারণে যে কর্ম করো সবই ভুল হয়ে যায়। মায়া তোমাদের সর্বদা ভুল কর্ম করায় আর ভুল পথে নিয়ে যায়। ফলস্বরূপ তোমরা দুঃখই পেতে থাকো। তোমাদের সবথেকে বড় ভুল হলো অসীম জগতের বাবাকে তোমরা সর্বব্যাপী বলে থাকো। আত্মা শরীরকে পরিচালনা করে। আত্মা অবিনাশী, তার বিনাশ নেই, তাকে পোড়ানো যায় না। আর এই শরীর বিনাশী, শরীরকে পুড়িয়ে ফেলা যায়। তাই তো আত্মা যখন শরীরকে ছেড়ে দেয় তখন শরীরকে পুড়িয়ে ফেলা হয়। আত্মা এক শরীর ছেড়ে আর এক শরীর নেয়। এখন তোমাদের বুদ্ধিতে এটাই স্মরণে আসে যে এই সৃষ্টিচক্রের খেলা একদম নিখুঁত বানানো হয়েছে, এর মধ্যে কোনো পরিবর্তন নেই। মিষ্টি মিষ্টি বাচ্চারা, এখানে তো হলো একটাই পড়া যার দ্বারা তোমাদের উপার্জন হয়। ওই সব শাস্ত্রাদি পড়ে তো কিছুই উপার্জন হয় না। তবে হ্যাঁ, কিছু কিছু কথা তো ভালো অবশ্যই আছে। শাস্ত্র আদি পড়লে যে সবাই নির্বিকারী হয়ে যাবে এমনটা নয়। এই দুনিয়াতে সবাই ভ্রষ্টাচারের দ্বারাই জন্মগ্রহণ করে, বিকারের দ্বারাই জন্মগ্রহণ করে। নতুন দুনিয়ায় সবাই নির্বিকারী হবে, 5 বিকার থাকবে না। যোগ বলের দ্বারা সেখানে বাচ্চা জন্মগ্রহণ করবে। তোমাদের দ্বারা কোনো পাপকর্ম হয়ে গেলে সঙ্গে সঙ্গে বাবাকে এসে বলো। তোমাদের বাবা হলেন অবিনাশী বৈদ্য। অবিনাশী ডাক্তারকে শোনালে তোমরা হালকা হয়ে উঠবে, সহজেই সুস্থ হয়ে উঠবে। যতক্ষণ বাবা আছেন, যতক্ষণ সঙ্গম যুগ আছে, ততক্ষণ বাবার কাছে কিছু লুকিয়ে রেখো না। কোনো কিছু লুকিয়ে রাখলে বাবার মন জয় করতে পারবে না। আর বাবার কাছে লুকোনো মানে বাবাকে অবিশ্বাস করা। সব কিছুই পুরুষার্থের ওপর নির্ভরশীল। এই সময় সকলের চরিত্র খারাপ হয়ে গেছে। বিকার হলো তোমাদের জন্য প্রথম নম্বরের সব থেকে খারাপ চরিত্র। আর কামবিকার হলো তোমাদের মহাশত্রু। তোমাদের বাবা তোমাদের সবাইকে সমানভাবে পড়ান, সবাইকে একই শিক্ষা দেন। পড়ায় কখনো কখনো এমন গভীর বিষয় উঠে আসে যে তোমাদের পূর্বের সমস্ত সন্দেহ দূর হয়ে যায় এবং তোমরা সতর্ক হয়ে যাও। এই কারণেই তোমরা তোমাদের বাবার পড়াশোনা কখনোই মিস করবে না, বা মিস করা উচিত নয়। মূল কথা হলো তোমরা তোমাদের পিতাকে সর্বদা স্মরণে রাখো। তোমাদের সকলকে দৈবিক গুণ ধারণ করতে হবে। যদি কেউ তোমাদের সাথে নোংরা কথা বলে বা খারাপ ব্যবহার করে তাহলে সেগুলি শুনেও শুনবে না। উঁচু পদ প্রাপ্ত করতে হলে মান অপমান, সুখ দুঃখ, হার জিত সব সহ্য অবশ্যই করতে হবে। তবুও তোমরা আমার কথাগুলিকে শুনেও শোনো না, তাহলে তোমরা কী পদ পাবে? যতক্ষণ পর্যন্ত তোমরা অশরীরী না হতে পারছো ততক্ষণ পর্যন্ত মায়ার কিছু না কিছু চোট তোমাদের লাগতেই থাকবে। টিচারের কথা না শুনলে তো টিচারকে অসম্মান করা হয়। তবুও বাচ্চারা, তোমরা সর্বদা বিজয়প্রাপ্ত করে জাগ্রত থাকো আর তোমাদের বাবাকে স্মরণ করে উঁচু পদ প্রাপ্ত করো।
আমার সকল আত্মিক সন্তানদের জন্য আমার বরদান, বাবার সমান দয়াবান হয়ে সবাইকে ক্ষমা করে স্নেহ প্রদানকারী মাস্টারদাতা ভব। যেরকম তোমরা বাচ্চারা তোমাদের বাবাকে দয়াবান বলে থাকো, সেই রকম তোমরা বাচ্চারাও হলে মাস্টার দয়াবান। যারা দয়াবান হয় তারাই কল্যাণ করতে পারে, আবার অকল্যাণ করা আত্মাকেও ক্ষমা করতে পারে। তারা মাস্টার স্নেহের সাগর হয়, তাদের কাছে স্নেহ বিনা কিছুই থাকে না। বর্তমান সময়ে সম্পত্তির থেকেও বেশি প্রয়োজন এই স্নেহের। এই জন্য স্নেহ প্রদানকারী মাস্টার দাতা হয়ে সবাইকে স্নেহ দিতে হবে। তোমাদের সংস্পর্শে আসা কোনো আত্মা যেন খালি হাতে ফিরে না যায়। তোমাদের টিচার তোমাদের যা বলেন সেগুলি শুনো, শুনেও না শোনার ভান করলে টিচারকে অসম্মান করা হয়, সেটা করো না। আমার সকল আত্মিক বাচ্চাদের জানাই নমস্কার এবং সুপ্রভাত।